জাকের আলী অনিক যে ক্যাচ ধরেছে সেই হিসেবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া উচিত। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে জাকের আলী অনিকের অবিশ্বাস্য ক্যাচের প্রশংসা করে হাসতে হাসতে জাকের আলী অনিককে নিয়ে একই বললেন সূর্যকুমার যাদব। ভারতের বিপক্ষে হেরে ম্যাচ শেষে লিটন দাসকে কোচা দিয়ে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে নিয়ে একই বললেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। ভারতের বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে হারল বাংলাদেশ। দীর্ঘদিন পর টি-20 একাদশী সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সুযোগ পেয়েও দলের জন্য কিছুই করতে পারেননি তিনি। আর এদিকে বুল শট খেলে বেমানানের মতো আউট হয়েছিলেন লিটন দাস। এরপর নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দলের হাল ধরলেও বেশিক্ষণ থাকতে পারেননি তৌহিদ হৃদয়। 18 বলে 12 রান করেন তৌহিদ হৃদয় এবং 25 বলে 27 রান করে ডাগআউটে ফিরেন নাজমুল হোসেন শান্ত। এরপর দলের হাল ধরতে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু কিছুই করতে পারেননি রিয়াদ। 2 বলে 1 রান করে ফিরেছিলেন প্যাভিলিয়নে। এরপর শেষ মুহূর্তে দলের হাল ধরতে 32 বলে 35 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সময় মেহেদী হাসান মিরাজকে সঙ্গ দিয়েছিলেন রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ। মিরাজের সঙ্গে দুর্দান্ত খেলেছিলেন রিশাদ হোসেন। মাত্র 5 বলে একটি বাউন্ডারি ও একটি বিশাল ছয় মেরে করেছিলেন 11 রান, আর তাসকিন করেছিলেন 13 বলে 12 রান। এবং শেষ পর্যন্ত ব্যাটিং করে 10 উইকেট হারিয়ে 19 ওভারে 127 রান করেছিল বাংলাদেশ। এরপর 128 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 11 ওভার 5 বল খেলে 7 উইকেট দুর্দান্ত জয় তুলে নেয় ইন্ডিয়া। ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ 16 বলে 39 রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে জাকের আলী অনিকের অবিশ্বাস্য ক্যাচের প্রশংসা করে সূর্যকুমার যাদব বলেন, জাকের আলী অনিক যে ক্যাচ ধরেছে সেই ক্যাচের জন্য তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া উচিত। কেননা প্রিয় দর্শক, ক্যাচটা যতটা না ছিল রোমাঞ্চকর তার চেয়ে বেশি ছিল হাস্যকর। কেননা ক্যাচটি ধরার পর জাকের আলী অনিক ওভার এক্সাইটেড হয়ে গেছিলেন। বলটি উপরে ছুড়ে দিয়ে সেলিব্রেশন করতে চেয়েছিলেন জাকের আলী, কিন্তু হাস্যকরভাবে বলটি তার হাত থেকে ছুটে পড়ে যায়। আর জাকের আলী অনিকের এইরকম সেলিব্রেশন দেখে ওই সময় ধারাভাষ্য কক্ষ থেকেও হাসি থামাতে পারেনি তামিম ইকবাল। এদিকে বোল শট খেলে বেমানানের মতো আউট হয় লিটন দাসকে কোচা দিয়ে নাজমুল হাসান শান্ত বলেছিলেন, আমাদের ব্যাটসম্যানরা প্রতিটা সিঙ্গেল বলই মারার চেষ্টা করে, প্রতিটা সিঙ্গেল বলে আমাদের হিট করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী ম্যাচে এই বাজে অভ্যাসটা আমাদের ব্যাটসম্যানদের পরিবর্তন করতে হবে। এরপর মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের বোলিং এর প্রশংসা করেছিলেন নাজমুল হাসান শান্ত। প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচে বাংলাদেশ কেমন করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন।